সবার মতো আমিও চেষ্টা করেছি রোদে দই বসানোর। সবাই অনেককেই দেখেছি আমি রোদে দই বসিয়েছে, তাহলে আমি কেন বাদ যাব? আমিও চেষ্টা করে দেখি। তো দুপুরবেলায় বসাতে হবে, নাহলে তো আমি রোদটা পাবো না। আর এইদিকে রান্নাও আমার কিছুটা বাকি ছিল, সব শেষে ছিল মাছ পাতুরি, তো সেটাও একই সঙ্গে করতে হবে, কারণ রান্নাটাও আমাকে দুপুরে খেতে দিতে হবে, আর এদিকে দইটাও আমাকে দুপুরেই বসাতে হবে। তার জন্যই দুটোকে কিন্তু আমি একই সঙ্গে করে নিলাম, আর সেই কারণেই তোমাদেরকে আমি দুটো রান্নাই একই সঙ্গে দেখালাম। তো দুধটা বসিয়ে দিয়ে আমি মাছ পাতুরির জন্য উপকরণগুলো রেডি করছিলাম। এদিকে দেখো দুধটা বেশ অনেকটা টেনে গেছে, আর পাশে সর জমে গেছে। তো সরটাকে কি করব, আমি আলাদা করে তুলে নিয়েছি। এবারে দুধটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। আর এই দিকে একটা নেটের মধ্যে নিয়েছি আমি 100 গ্রাম টক দই। টক দইটাকে আমি জল ঝরাতে দিয়েছি। আর যে দুধটা ফুটছিল, দুধটা তো ফুটে বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা যে যেমন খাবে সেরকম স্বাদ অনুযায়ী দিলেই হবে। আর মাছের জন্য মশলা রেডি করে নিয়েছি। আর এইদিকে আমি গ্লাসে অল্প দুধ তুলে নিয়েছি। দুধটা অল্প গরম আছে, এই সময় আমি 2 প্যাকেট 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ আমি গ্লাসের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাতে আমার দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। বেশ দুধটাকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি অল্প আছে। ততক্ষণ আমি একটা ক্যারামেল তৈরি করে নিই। ক্যারামেলের জন্য আমি একটা বাটিতে নিয়েছি পরিমাণ মতো চিনি। চিনিটা আস্তে আস্তে দেখো কি সুন্দর একটা কালার এসেছে। এটা কিন্তু পুড়ে গেলে হবে না, খুব অল্প আঁচে করতে হবে। এরপরে আমি কড়া থেকে খানিকটা দুধ নিয়ে ক্যারামেলের মধ্যে নাড়তে থাকবো যতক্ষণ না আমার ক্যারামেলটা দুধের সাথে মিশে যাচ্ছে। তো নাড়তে নাড়তে এক সময় বেশ মিশে যাবে। আমি সেই ক্যারামেলটা দুধের সাথে মিশিয়ে দিলাম। দিয়ে এবার মাছের দিকে একটু নজর রাখতে হচ্ছে। আর মাছের সমস্ত মশলা, নুন, হলুদ, তেল, লঙ্কা, এটাই কিন্তু আমার মশলা ছিল। এটাকে সুন্দর করে আগে মাখিয়ে নিলাম, তারপরে গিয়ে মাছের গায়ে আমি মশলাটা দিলাম। তাতে সমান পরিমাণে সমস্ত জায়গায় সুন্দরভাবে মাছের গায়ে লেগে যাবে, মানে কি বলবো। তো যাই হোক, এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি আর ধনিয়া পাতা। আমি কিন্তু এখানে পেঁয়াজ দেইনি, পেঁয়াজ ছাড়াই করছি। মাছগুলো এত বড় বড় যে আরভাবে পেলো না পাতাটাকে, মানে পাতার অ্যাঙ্গেলভাবে বসাতে হলো, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, এইবারে আমি মাছগুলো সাজিয়ে উপরে দিয়ে দিয়েছি মশলা। আমি পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম, যেটা বলেছিলাম দেইনি, কিন্তু রেডি করে রেখেছিলাম, কিন্তু মাখানোর সময় ভুলে গিয়েছিলাম। যাই হোক, পরে দিয়ে দিয়েছি। তো এইদিকে টক দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিচ্ছি একদিকে, আর একদিকে মাছটাকে আমাকে নজর দিতে হচ্ছে, যাই হোক মাছটা না পুড়ে যায়। তো দইটার দুধের সঙ্গে আমি ক্যারামেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর টক দইয়ের মধ্যে কিন্তু আমি এবারে একটু একটু করে দুধ তুলে দেব। তার আগে আমি হাঁড়ির মধ্যে টক দইটা একটু মাখিয়ে নেব, তাতে দইটা ভালো বসবে। আর এই হাঁড়িটা কিন্তু আমি দই বসানোর জন্যই কিনেছি। যাই হোক, এরকম করে সুন্দর মিশিয়ে নেব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পুরনো যদি কোনো বন্ধু দেখে থাকো তাহলে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমি দুধটা যখন আঙ্গুল সইবে এতটা পরিমাণ গরমের মধ্যে আমি দিয়ে দেব টক দই। টক দইটা দেওয়ার পরেই দেখেছো অনেকটা ঘন হয়ে এসেছে। এইবারে একটুখানি টক দই বাকি আছে, মানে বাটিটার মধ্যে, সেই টক দইয়ের মধ্যে দিয়ে দেব দুধের সরটা দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব।
এটি কিন্তু মাছ ভাজাটা আমার একেবারেই হয়ে গেছে। আমি উল্টে দিয়েছি আর একটা পাতা দিয়ে। মাছটা দেখো কি সুন্দর দাগ লেগে গেছে। মাছটা ভাজা হতে হতে এইবারে করে নেব হাঁড়ির মধ্যে দইটা ঢেলে নেব। হাঁড়ির মধ্যে তো দই মাখানো হয়ে গেছে। এবারে এক এক করে সুন্দর করে আমি দুধটাকে ঢেলে দেব। এটা হলো 1 কিলো হাঁড়ির একটা দই বসানোর হাঁড়ি। তো হাঁড়িটা আমার পুরো ভরেনি। আর যে সরটা আমি টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি। আজকে আমি প্রথমবার দিলাম, নিশ্চয়ই ভালো হবে। তো এইবার আমার পালা হলো ছাদে বসানোর। ততক্ষণে মাছটাকে তুলে রেখে যাই, নাহলে তো পুড়ে যাবে। তো সরটা বসিয়ে দেওয়ার পরে এবার আমি যাব ছাদে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই জানিও। খুব তাড়াহুড়োর মধ্যে করেছি। তো ছাদে বসিয়েছি। ছাদে দইটাকে পিঁপড়ে ধরতে পারে, তার জন্য কিন্তু একটা বড় বাটির মধ্যে জল বসিয়ে একটা ছোট বাটি বসিয়েছি। সেটার মধ্যে আমি দইয়ের ভাঁড়টা বসিয়েছি যাতে পিঁপড়ে নাগাল না পায়। তার উপর একটা কম্বল চাপা দিয়েছি গরম হওয়ার জন্য। তো দইটা আমার অলরেডি রেডি হয়ে গেছে। তবে হ্যাঁ, পরন্ত বিকেল হয়ে গেছিলো তৈরি করতে করতে, তাই হয়তো দইটা এত ভালো বসেনি। তবে আমি চেষ্টা করেছি, অনেকটাই পেরেছি, সেই জন্য আমার ভীষণ ভালো লাগছে। খুব খুশি। তোমাদের ভালো লাগলে লাইক করো। টাটা।